পেরেশান, যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা পেরেশান। রিজিকের চিন্তা, হ্যাঁ, অভাব রিজিক, এটা আমরা চিন্তা করি না? এদিকে পাঠাবাই করি তো। শুনেন, এই সাইডে দিয়ে দিছি, খালি এই জায়গা আল্লাহ এখানে সিক্রেট প্রকাশ করে দিয়েছে। দুই সহ পাঠাইস। আল্লাহ বলছে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারবে না কোথা থেকে আসতেছে রিজিক। কথা বুঝছেন? অর্থাৎ এই সূরা তালাকের 2 এবং 3 নং আয়াত অনুযায়ী বোঝা গেল যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার চলার রাস্তা সহজ করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না, ধারণাও করতে পারে না। আমাদের রিজিকের চিন্তা আছে কিনা? এখন আমাদেরকে যদি আল্লাহ এমন উৎস থেকে রিজিক দেয়, আপনি বলে শেষ করতে পারবেন না, আপনি ধারণা করে শেষ করতে পারবেন না, আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। এই যে বিগাইরি হিসাব রিজিক আল্লাহ দিবেন, এটা কাদেরকে দিবেন বলেন? সাইডে একটু চাপাই রাখলে সাইডে ওইছে তাকওয়া বান্দাদেরকে। বলেন কাদেরকে? তাকওয়া বান্দাদেরকে। আল্লাহকে যারা ভয় করে, দুই পর আগে কাচিরে শেষ করে করে আপনারা বুঝছেন? তাহলে আমাদের বিপদ আপদ থেকে মুক্তি দরকার আছে কিনা? আছে। এবং রিজিকের অভাবনাটা এর থেকে পরিত্রাণ মুক্তি যারা সাল পরে দিবে আগে সাল পরে কাচি আগে দিয়ে দরকার আমাদের আছে কিনা? যদি যে আল্লাহকে ভয় করে, কোরআন শরীফে কোথায় আছে? সূরা তালাকের 2 নং আয়াতে, সূরা তালাকের 2 নং আয়াত। যে আল্লাহকে ভয় করে এমন উৎস থেকে রিজিক দিবে যে সে ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতের 5 নং আয়াতে আল্লাহ আবার বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে আল্লাহ কি করবেন? তার গুনাহগুলো maaf করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কার দান করবেন। মানে বিরাট বড় পুরস্কার আল্লাহ। এই রোজা রাখার মাধ্যমে যে প্রশিক্ষণ নিচ্ছি, এই লাভটা আমার নাকি আল্লাহর? আমার আমাদের লাভ, আমাদের লাভ। তাকওয়ার মাধ্যমে দুনিয়াতে অনেক লাভবান হওয়া যায়। তাকওয়া অর্জনের মাধ্যমে গুনাহ মাফ হবে এবং বিরাট পুরস্কার আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দেব। ওয়া আনা আজজি। সুবহানাল্লাহ। আজকে যদি ঘোষণা করা, হ্যাঁ, যে যেমন বর্তমানে আমাদের দেশে প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস, যদি আমাদের অফিসের মানে তোমার আজকে পুরস্কার দিব, তাহলে ইমরানের অবস্থাটা কি হবে চিন্তা করে। যদি ইউনূস সরকার নিজে হাতে ইমরানের পুরস্কার দেয় বা আল ইসলামের নিজে হাতে পুরস্কার দেয়, তারা ফেসবুকে পোস্ট করবে, আপনারা আমার বলবে, বিরাট একটা আনন্দ। আল্লাহ মহান, বিশ্ব প্রতিপালক, যার সাথে কোনো কি চলে না, তুলনা চলে না। আল্লাহ বলতেছে আস-সাওমু লি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দেব। সুবহানাল্লাহ। এবং রোজার অনেক পুরস্কার আছে। রোজাদারের জন্য প্রতিদিন বেহেশত সজ্জিত করা হয়। রোজাদারের জন্য জান্নাতে একটা দরজা আছে, এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ যাবে না। বন্ধু ভাই, আপনার 5 মিনিট তো হবে না, আপনি ইয়া করেন, ভাই শেষ করেন। তো এখন মাধ্যমে যে উম্মতের জন্য কোরআন আছে, এই উম্মত সর্বশ্রেষ্ঠ। তাহলে এই কোরআন আমাদের রাষ্ট্রে বাস্তবায়নের জন্য চেষ্টা করা উচিত। হ্যাঁ, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই দোয়া দর্শক ওনাদের দর্শক সব যাতে মহতালাম ভাই আইয়ে পাস 5 বছর চাকরি করে আজকে প্রথম আলহামদুলিল্লাহ। আগে বাড়াবো থাকবে কাকা আরেকবার বিয়ে করতে